আমেরিকায় বর্তমানে একটি ইমিগ্রেশন বিল নিয়ে বাঙালি কমিউনিটির মধ্যে অনেকটা দুশ্চিন্তা এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। কি সেই বিল, কেনই বা এটা নিয়ে এত দুশ্চিন্তা, সে বিষয় সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করুন, তাহলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। গত 7 এপ্রিল বাংলাদেশ প্রতিদিন নামের বাংলাদেশের একটি মূল ধারার গণমাধ্যম তাদের অনলাইন পোর্টালে একটি নিউজ পাবলিশ করে যে আমেরিকান সিটিজেনের বাবা মা ভাই বোনের ভিসা বন্ধে মার্কিন কংগ্রেসের বিল। অর্থাৎ আপনি যদি একজন আমেরিকান সিটিজেন হয়ে থাকেন যে কিনা এতদিন থেকে আপনার বাবা মা ভাই বোন তাদেরকে অ্যাপ্লাই করে আমেরিকাতে নিয়ে এসেছেন, সেটি বন্ধে মূলত মার্কিন কংগ্রেসে নতুন করে একটি বিল প্রস্তাবিত হয়েছে। অ্যান্ড দিস ইজ ভেরি কনসার্নিং। আর এই নিউজটির জন্য বাঙালি কমিউনিটির মধ্যে অনেকটা দুশ্চিন্তা বিরাজ করছে। প্রথমেই আমরা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিস্তারিত প্রতিবেদনটি দেখে নিব, তারপরে আমরা যাচাই করব যে নিউজটি আসলে সত্যি নাকি মিথ্যা। অলরাইট, লেটস ডিপ ডাইভ ইনটু দ্য টপিক। বাংলাদেশ প্রতিদিন তাদের একটি প্রতিবেদনে বলছে যে আমেরিকার সিটিজেনের মা বাবা ভাই বোনের ভিসা বন্ধে মার্কিন কংগ্রেসের বিল। আর এই প্রতিবেদনটি করেছেন লাবলু আনসার, যিনি কিনা স্বয়ং যুক্তরাষ্ট্র থেকে এই প্রতিবেদনটি করেছেন। সো এই প্রতিবেদনে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে আমেরিকার একটি স্টেট নাম হচ্ছে অ্যারিজোনা, আর অ্যারিজোনার রিপাবলিকান কংগ্রেসম্যান ইলি ক্রেন সম্প্রতি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে HR 4050 নম্বরের বিলটি, সো এখানে HR বলতে বোঝানো হচ্ছে যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সো দ্যাট মিনস হচ্ছে যে 4050 নম্বরের বিলটি মূলত হাউস থেকে অরিজিনেটেড হয়েছে। সো এই HR 4050 নম্বরের বিলটি নিউক্লিয়ার ফ্যামিলি প্রায়োরিটি অ্যাক্ট নামে উত্থাপন করেন। বর্তমানে বিলটি জুডিশিয়ারি কমিটি হয়ে US ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ সাব কমিটিতে প্রেরণ করা হয়েছে। এবার বলা হচ্ছে যে এই বিল পাশ হলে আমেরিকান সিটিজেনরা শুধুমাত্র তাদের নিজেদের স্ত্রী পুত্র কন্যা ছাড়া আর কাউকে আনতে পারবেন না। নিজের এই পরিবারই নিউক্লিয়ার পরিবার হিসেবে এই বিলে গণ্য করা হচ্ছে। সো দ্যাট মিনস এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি একজন আমেরিকান সিটিজেন হয়ে থাকেন তাহলে শুধুমাত্র আপনি আপনার স্বামী স্ত্রী পুত্র কন্যা ছাড়া আর কাউকে আনতে পারবেন না। দ্যাট মিনস আপনার মা বাবা ভাই বোন কাউকেই আপনি আর আমেরিকান সিটিজেন হওয়ার পরেও আপনি তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি তাদেরকে আমেরিকা নিয়ে আসতে পারবেন না। বিদ্যমান রীতি অনুযায়ী আমেরিকান সিটিজেনের মা বাবা ভাই বোনেরা ইমিগ্রেন্ট ভিসার যোগ্য হবেন না। এর আগে 2021 সালে ঠিক একই ধরনের আরেকটি বিল উত্থাপন করেছিলেন আমেরিকার জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান, আর সেই বিলটির পরে এখন কংগ্রেসম্যান ইলি ক্রেন আবার নতুন করে এই বিলটির উত্থাপন করেছেন। সো কংগ্রেসম্যান ইলি ক্রেন মনে করছেন যে বর্তমানের পারিবারিক কোটায় ভিসা ইস্যুর ফলে বিদেশিরা লাগাতারভাবে যুক্তরাষ্ট্রে আসছেন। এর সাথে যুক্তরাষ্ট্র সীমানা বেআইনিভাবে অতিক্রমকারীদেরও সম্পর্ক রয়েছে, অর্থাৎ বেআইনিভাবে আগতরা পরবর্তীতে পারিবারিক কৌঠার সুযোগ নিয়ে স্ট্যাটাস অ্যাডজাস্ট করছেন। সো কংগ্রেসম্যান ইলি ক্রেন এখানে যেটা মনে করছেন যে আমরা যারা আমেরিকান সিটিজেন হয়ে আমরা আমাদের বাবা মা ভাই বোনকে আমেরিকা নিয়ে এসেছি, এই মানুষগুলা সামহাও কোনো না কোনোভাবে আপনার যুক্তরাষ্ট্রে যারা বেআইনিভাবে আসছেন, সেটা বর্ডার ক্রস করে হোক বা নন ইমিগ্রেন্ট ভিসা এসে ওভারস্টে করে হোক, তাদেরকে বিভিন্নভাবে হেল্প করে তাদের যে স্ট্যাটাস অফ অ্যাডজাস্টমেন্ট যেটা আছে সেটার সুযোগ করে দিচ্ছেন যাতে তারা আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করতে পারেন। এটাই হচ্ছে কংগ্রেসম্যান ইলি ক্রেন তিনি মনে করছেন। তাছাড়া উত্থাপিত বিলে বলা হয়েছে নন নিউক্লিয়ার ফ্যামিলি ভিসা কোটা একেবারেই বাতিল করে শুধুমাত্র নিউক্লিয়ার ফ্যামিলি চালু এবং বার্ষিক ভিসা কোটার সংকুচিত করলে অভিবাসনের হযবরল অবস্থা ক্রমান্বয়ে দূর হয়ে যাবে। অর্থাৎ কংগ্রেসম্যান ইলি ক্রেন মনে করেন যে যদি আমেরিকান সিটিজেনরা শুধুমাত্র তাদের নিউক্লিয়ার ফ্যামিলি, দ্যাট মিনস শুধুমাত্র স্বামী স্ত্রী এবং তাদের ছেলে মেয়ে অথবা পুত্র কন্যা ছাড়া বাকি যারা আছেন, ধরেন যে বাবা মা ভাই বোন, এদের ভিসা ক্যাটাগরিটা বাতিল করে দেওয়া হয়, তাহলে আমেরিকার যে অভিবাসনের যে হযবরল অবস্থা আছে, যে সমস্যার জর্জরিত আছে, সেটা নাকি দূর হয়ে যাবে। সো বাংলাদেশ প্রতিদিন তাদের নিচের দিকের প্রতিবেদনে আরও বলছে যে ক্যাপিটাল হিল সূত্রে জানা গেছে যে রিপাবলিকান পার্টির সকলের সমর্থন লাভের পর ডেমোক্র্যাটদের কাছেও টানা হচ্ছে বিলটি সম্মিলিতভাবে পাশের জন্য। সো দ্যাট মিনস বাংলাদেশ প্রতিদিন এখানে যেটা বলতে চাচ্ছে যে রিপাবলিকান পার্টির সকলের সমর্থন লাভের পর, এখানে আমি একটু আই ডাউট ইট, লাইক রিপাবলিকান পার্টির সকলের সমর্থন, সকল শব্দটা কিন্তু বোঝাচ্ছে যে এন্টায়ার রিপাবলিকান পার্টি। সো ইটস ভেরি আনইউজুয়াল যে আপনি একটা বিলে পুরা সবার সমর্থন পেয়ে যাবেন, বাট স্টিল আমি ধরে নিচ্ছি যে রিপাবলিকান পার্টির সকলের সমর্থন লাভের পর
ডেমোক্রেটদের কাছেও টানা হচ্ছে বিলটি সম্মিলিতভাবে পাশের জন্য। সো ইতিমধ্যেই বেশ কজন ডেমোক্রেটেরও সমর্থন লাভে সক্ষম হয়েছেন রিপাবলিকানরা, এ তথ্য নিশ্চিত করেছেন। সো যখন কোনো একটা বিল আপনার রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি তারা কম্বাইন্ড হয়ে এই বিলটা পাস করার জন্য বিভিন্ন অ্যাগ্রিমেন্টে যান, তখন সেটাকে বলে হচ্ছে বাইপার্টিশন বিল। সো দ্যাট মিনস হচ্ছে যে এই বিলটি যদি সামহাও বাইপার্টিশন বিলে পরিণত হয়, তখন কিন্তু বাংলাদেশ সহ অন্যান্য যে কান্ট্রি আছে সেখান থেকে কিন্তু আমেরিকান সিটিজেনরা তাদের মা বাবা ভাই বোনের জন্য আর অ্যাপ্লাই করতে পারবেন না বা তাদেরকে আমেরিকাতে নিয়ে আসতে পারবেন না। বাংলাদেশ প্রতিদিনের করা প্রতিবেদনটির সত্যতা যাচাই করতে আমি এখন আমেরিকার অ্যারিজোনা রিপ্রেজেন্টেটিভ এলি ক্রেনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ওই বিলটি সম্পর্কে এখানে হেডলাইন মেনশন করা হচ্ছে। এবং আমরা যদি প্রথম যে পয়েন্টটি আছে সেটা একটু পড়া ট্রাই করি, সেটা হচ্ছে যে eliminates extended non-nuclear family visa categories and limits family-sponsored visa eligibility to nuclear family members only. So that means বাংলাদেশ প্রতিদিন তাদের প্রতিবেদনে যেটা ক্লেম করেছিল সেটা 100% সত্য, যে আপনি শুধুমাত্র আপনি যদি একজন আমেরিকান সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি শুধুমাত্র আপনার স্বামী, স্ত্রী, আপনার পুত্র কন্যা ছাড়া আপনার অন্য কাউকে আর আমেরিকাতে নিয়ে আসতে পারবেন না বা অ্যাপ্লাই করতে পারবেন না যদি এই বিলটি পাস হয়। অ্যান্ড তাদেরকে এখানে নিউক্লিয়ার ফ্যামিলি হিসেবে বলা হচ্ছে। সো বাবা মা ভাই বোন তাদেরকে আসলে নন নিউক্লিয়ার ফ্যামিলি ক্যাটাগরিতে এখানে ফেলে দেওয়া হচ্ছে। তাছাড়া এই ওয়েবসাইটে আমরা বিলটির নাম দেখতে পাচ্ছি নিউক্লিয়ার ফ্যামিলি প্রায়োরিটি অ্যাক্ট, যেটা কিনা হাইপার লিঙ্ক করা আছে। সো আমরা যদি এই হাইপার লিঙ্কে ক্লিক করি তাহলে আমাদেরকে যে কংগ্রেসের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে ডিরেক্ট করা হয়েছে। আমি এখন কংগ্রেসের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে আছি। এখানে আমরা এই বিলটির কথা এখানে দেখতে পাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রতিবেদনের যে বিল নাম্বারটি বলেছিল HR 4050, বাট এখানে আসলে বিল নাম্বারটি হবে HR 7833। সো বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনের বিল নাম্বারটি ইনকারেক্ট ছিল, কারণ HR 7833 যে বিল নাম্বার এখানে মেনশন করা আছে এই বিলটি কিন্তু আপনার অ্যারিজোনার যে রিপ্রেজেন্টেটিভ আছেন, রিপ্রেজেন্টেটিভ ক্রেন, তিনি উত্থাপন করেছেন। বাট বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন অনুসারে HR 4050 যেটা হচ্ছে যে older version of the bill which is Nuclear Family Priority Act, যেটা কিনা উত্থাপন করেছিলেন আমেরিকার জর্জিয়া স্টেট রিপ্রেজেন্টেটিভ, তাও আবার 2021 সালে। তো এখানে আমি শুধুমাত্র একটি অসঙ্গতি খুঁজে পেয়েছি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাথে, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ প্রতিদিনে তাদের যে লেটেস্ট যে আপনার বিল আছে সেটার বিল নাম্বার সেটা হবে HR 7833। এনিওয়েজ, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপ্রেজেন্টেটিভ ক্রেন এটা মূলত হচ্ছে যে ইন্ট্রোডিউস করেছেন মার্চের 29 তারিখ 2024 সালে। বর্তমানে লেটেস্ট যে অ্যাকশন আছে সেটি হচ্ছে যে এটা জুডিশিয়ারি যে কমিটি আছে সেখানে মূলত এটা রিভিউ প্রসেসে আছে, সেখানে এটা কারেন্ট যে স্টেট সেটা হচ্ছে যে এটা জুডিশিয়ারি কমিটির কাছে আছে। আমেরিকায় একটি নতুন বিল পাস হতে হলে তার বেশ কিছু স্টেপস রয়েছে। প্রথমে একজন কংগ্রেস মেম্বার নতুন বিলটি প্রপোজ করবেন, তারপরে বিলটি সংশ্লিষ্ট কমিটির কাছে যাবে যেখানে একটি ছোট্ট হিয়ারিং হবে। সো এই স্টেজটাকে মূলত ইন্ট্রোডিউসড বা ইন্ট্রোডাকশন স্টেজ বলা হয়ে থাকে। সো যখন জুডিশিয়াল কমিটি এটা অ্যাপ্রুভ করবে তারপরে বিলটি মূলত হাউসে প্রেরণ করা হবে। হাউসে এই বিলটি নিয়ে ডিবেট করা হবে এবং হাউসে এই বিলটি নিয়ে ভোট করা হবে। সো হাউসে সর্বমোট 435 ইলেক্টেড হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছেন, যার মধ্যে মেজরিটি সংখ্যক যদি বিলটির পক্ষে ভোট দেন তখন সেটি হাউসে পাস হবে। আবার হাউসে এটা পাস হওয়ার পরে তখন তা US সেনেটে প্রেরণ করা হবে। সিমিলারলি US সেনেটেও এই ভোট বা এই বিলটি নিয়ে মূলত রিভিউ করা হবে, সেটা নিয়ে ডিবেট করা হবে এবং 100 সেনেটরসদের মধ্যে এটা নিয়ে ভোটাভুটি হওয়ার পরে যদি বিলটি পাস হয় কেবলমাত্র তখনই এই বিলটি প্রেসিডেন্টের কাছে প্রেরণ করা হবে। আমেরিকান প্রেসিডেন্ট চাইলে বিলটি সাইন করতে পারেন অথবা বিলটি ভেটো দিতে পারেন, এমনকি তিনি চাইলে কোনো অ্যাকশন নাও নিতে পারেন। তবে যদি প্রেসিডেন্ট বিলটিতে সাইন করে ফেলেন তখন দ্য বিল বিকামস ল। সো আমরা যে বিল নিয়ে কথা বলছি সেটি এখন জুডিশিয়ারি কমিটি হয়ে ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ সাব কমিটিতে প্রেরণ করা হয়েছে। আমরা এখনও যে বিলটি নিয়ে কথা বলছি সেটি এখনও অনেক আর্লি স্টেজে আছে। হাউএভার থিংস ক্যান চেঞ্জ মোমেন্টারিলি। যেহেতু আমেরিকাতে একটি বড় অংশই ইমিগ্রেন্টের মাধ্যমে এসেছেন এবং ডেমোক্রেটিক পার্টি অনেকটা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, তাই এই ইলেকশন ইয়ারে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার দল ডেমোক্রেটিক পার্টি কখনোই চাইবে না এই বিলটি পাস করতে। হাউএভার যদি 2024 সালের ইলেকশনে
রিপাবলিকানরা জয়লাভ করে, দেন উই মাইট সে সামথিং ভেরি ইন্টারেস্টিং। দ্যাট মিনস এই বিলটি পাশের সমূহ সম্ভাবনা থাকছে। আজকে এতটুকু পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।